হ্যালো বন্ধুরা, পর্ণশ্রী লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ আমি শেয়ার করে নিচ্ছি তোমাদের সাথে পমফ্রেট মাছে দো পেঁয়াজের একটি ভীষণ সুন্দর রেসিপি। তো চলো দেখে নেওয়া যাক পমফ্রেট মাছে দো পেঁয়াজা বানাতে কী কী লাগছে। আমি নুন দিয়ে দিচ্ছি, নুনটা দিয়ে মাখানোর জন্য সামান্য নুন, কারণ এটা সামুদ্রিক মাছে খুব বেশি নুন দিতে হয় না। এবার হলুদ দিয়ে দেবো, এটা মাখিয়ে নেব। ফ্রাই করবো মাছটা, তো ফ্রাই করার আগে একটু নুন হলুদ মাখিয়ে নিলাম আর কি। প্যানে তেল গরম হয়ে এসছে, মাছগুলো ভেজে নিচ্ছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। মাছগুলো তো ভাজা হয়ে গেছে, কিন্তু দো পেঁয়াজা রান্না করার জন্য প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। পমফ্রেট মাছটা রান্না করার জন্য আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, লঙ্কা আর ধনেপাতা। একটু কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিলাম। দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা যখন ভাজা হয়ে যাবে, হালকা হালকা, তখন টমেটো আর লঙ্কাটাও দিয়ে দেবো, আর নামানোর কিছুক্ষণ আগে ধনেপাতা। পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে দিয়ে দিলাম, লঙ্কাগুলো দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ দিয়ে দিলাম, এবার একটু নেড়ে দিচ্ছি। রঙের জন্য হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, জল দিলাম। দাও, এবার মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা তুলে নিলাম, মাছটা উল্টিয়ে দিচ্ছি। এপিঠে ওপিঠে একটু মশলা বসাতে হবে তো। মাছগুলোকে তো এক পিঠ উল্টে নেড়ে দিয়েছে, কিন্তু হতে আরও 5 মিনিট মতো সময় লাগবে। তার জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা এবার খুলে নিচ্ছে। এবার নামানোর আগে ধনেপাতাটা দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেব। আমাদের পমফ্রেট মাছের দো পেঁয়াজা রান্না কিন্তু কমপ্লিট। আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর তার সাথে তোমরাও এই রান্নাটা ট্রাই করে দেখো, আশা করি খুবই ভালো লাগবে। আর নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।